হাই বন্ধুরা, দেওয়ারচনা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে একটা সুন্দর টেস্টি খাবার নিয়ে এসেছি, হোয়াইট সস পাস্তা। দেখো, এই হোয়াইট সস পাস্তাটা বানানোর জন্য আমরা এখন কিচেনে যাব। এটা কিন্তু খুব টেস্টি খাবার, তোমরা করে খেয়ে দেখবে, আর যারা করো তাদের তো কোনো কথাই নেই। তাহলে চলো এখন আমরা আমাদের কিচেনে চলে যাই। চলে এসেছি আমরা কিচেনে। দেখছো সসপ্যানের মধ্যে আমি একটু জল দিয়েছি, দিয়ে পাস্তাগুলো এর মধ্যে সিদ্ধ করতে দিয়ে দেবো। পাস্তাগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। হয়ে গেছে পাস্তাগুলো সিদ্ধ করা, আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এখন দেবো একটু বাটার। এখানে কিন্তু আমি কোনো তেলের ব্যবহার করব না, বাটার দিয়েছি। এই বাটারের মধ্যে আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম। এই ময়দাটা সামান্য আর একটু দিলাম, দিয়ে ময়দাটা দিয়ে এখন আমি এটাকে খুন্তি দিয়ে বেশ নাড়াচাড়া করব। বেশ সুন্দর একটা সেন্ট আসছে এটা দেওয়াতে। আর ময়দা কিন্তু ময়দার টেস্ট থাকলো না, এখন একটা অন্য রকমের টেস্ট এসে গেল। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। জাল দিয়ে রেখেছিলাম, জাল দেওয়া দুধ দিয়ে দেবো। এই দুধের মধ্যে আমি একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যেহেতু ময়দাগুলো রয়েছে যাতে দলা পাকিয়ে না যায়। এই জন্য একটু ভালো করে নাড়িয়ে এটাকে কাই মতো করে ফেলতে হবে। একদম ঘন ক্ষীর যেরকম হয় ঠিক সেরকম ক্ষীরের মতন করে ফেলতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গাঢ় ভাব চলে এসছে। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা পরিমাণ মতো দেবে, তোমরা যেমন খাবে তেমন দেবে, এটা কিছু বলার নেই, এটা যার যার নিজের ব্যাপার। রান্নাটা কিন্তু খুব টেস্টি রান্না, এটা এখনই দেখলে জিভে জল চলে আসছে। আর তারপরে আরও কত সুন্দর হবে সেটা তো বুঝতেই পারছো তোমরা। আমার গাঢ় ভাব চলে এসছে, বেশ সুন্দর ক্ষীর একটা ভাব এসছে। সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। এইবার এর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো ঢেলে দিলাম, এর সঙ্গে ভালো করে মাখিয়ে নাড়াচাড়া করে যাতে মিশিয়ে নেব। নিলে জিনিসটা খেতে খুব টেস্ট হয়ে যাবে। দেখো কি সুন্দর হয়ে গেল, রংটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। একই পাস্তা কত রকম করে রান্না করা যায়, তাই না বন্ধুরা? সব হলো নিজের কাছে, বিভিন্ন রকমভাবে একই রান্না ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে খুব সুন্দর রান্না হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন বেশ ঝোল হয়েছে। আমি তোমাদেরকে দেখাইনি, একটু জল দিয়েছিলাম পাতলাটা করার জন্য, না হলে একদম শুকিয়ে গিয়েছিল তো, তাতে ভালো লাগবে না। এই যে আবার তোমাদের দেখে আর একটু জল দিয়ে দিলাম। এটা এর সঙ্গে ভালো করে টেনে গেলে তবে টেস্টটা সুন্দর হবে। হয়ে এসছে, এখন আমি পাস্তা মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, আর লাগবে না, কমপ্লিট দেওয়া। এটাকে ভালো করে মিশিয়ে দেব। এই পাস্তা মশলাটা দিলে এর একটা আলাদা টেস্ট এসে যায়। কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম সাদা ধবধবে হয়েছে।
হয়ে গেছে আমার কমপ্লিট। এখন এটাকে আমি একটু চিজ দিয়ে দিলাম এর মধ্যে, যাতে টেস্টটা আরও বেশি সুন্দর হয়। এই চিজটা দেওয়াতে টেস্ট বেশি সুন্দর হবে। ভালো করে মিশিয়ে দিলাম। এই তো হয়ে গেছে সোনা। এক্ষুনি নামিয়ে দিচ্ছি। সোনার ওদিকে আর দেরি সহ্য হচ্ছে না, হয়ে গেছে সোনা, আর একটু সামান্য হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তাহলে বন্ধুরা দেখো আমার হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে ঢেলে দিয়েছি, কেমন সুন্দর লাগছে দেখো। সোনা এখন খাবে, ব্যস্ত হয়ে গেছে। তাহলে তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে কেমন হয় আমাকে জানাবে, অবশ্যই অবশ্যই জানাবে। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্টস করবে, আর বেল আইকনটা বাজিয়ে দেবে। সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে আগে তোমাদের কাছে চলে যাবে। আজ তাহলে আসি, প্রতিদিনের মতো টাটা।